তো এখানে যদি আমরা 4টা বিট ধরি, i0 থেকে সরি চারটা বিটে যদি যোগ করতে চাই, তো ফার্স্টে ধরি হলো a0, a1, a2, a3, আর সেকেন্ড বিটগুলো হলো b0, b1, b2, b3। এরকম চারটা বিটের যদি যোগফল করতে চাই, তাহলে আমরা আউটপুটে কি পাবো বলতো? এই দুটা বিট, প্রত্যেকটা বিট যোগ করে যোগফল পাবো হলো s0, s1, s2, s3, and then ফাইনাল একটা ক্যারি পাবো। মানে এই দুটা বিট যোগ করে একটা ক্যারি পাবো, এই দুটা বিট যোগ করে একটা ক্যারি পাবো, এই দুটা বিট যোগ করে একটা ক্যারি পাবো, আর ফাইনালি আরেকটা ক্যারি পাবো, সেটাকে বলছি হলো c3। তো এই যে, তার মানে আমরা বলতে চাচ্ছি কি, যে দুটা 4টা বিট যদি যোগ করি দুইটা সংখ্যা, তাহলে কি ফাইনাল সংখ্যাটা কি হবে? এরকম 4টা সাম পাবো এবং একটা ক্যারি পাবো। ওকে, ক্যারিটা 0 হতে পারে, 1 হতে পারে, সেটা ফ্যাক্ট না, কিন্তু ফ্যাক্ট হলো যে এটা এভাবে হলো যোগ কার্য, যোগের যেই পারফর্মটা, অ্যারিথমেটিক অপারেশনটা, সেটা আমরা কমপ্লিট করতে পারি। তো এটা আমরা শিখেছি গত লেকচারে। কিন্তু আজকে যেটা শিখবো সেটা হলো কি, যে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেটা হলো একটা, তুমি বলতে পারো যে একটা প্রসেসরের হার্ট। সেই হার্টের শুধুমাত্র অ্যাডারটা আমরা শিখেছি, কিন্তু আরও তো অনেকগুলো অ্যারিথমেটিক পারফরমেন্স আছে, যেমন হলো সাবস্ট্রাকশন, তারপরে হলো অ্যান্ড অপারেশন, অর অপারেশন, তারপর হলো এক্সঅর অপারেশন, তারপর হলো নর অপারেশন। এই ধরনের তো আরো অনেকগুলো তোমার হলো অপারেশন আছে, সেগুলো মানে লজিক্যাল যে অপারেশনগুলো, তো সেগুলোও তো আমাদেরকে, সেগুলোর জন্য কি আলাদা আলাদা সার্কিট আমরা ডিজাইন করবো, যে অ্যাডারের জন্য একটা, সাবস্ট্রাক্টরের জন্য একটা, সবগুলোর জন্য আলাদা আলাদা। তো সেইটা যাতে করতে না হয়, মানে আমরা অ্যাডার সার্কিট দিয়েই যাতে বাকি কাজগুলো করতে পারি, যদি করতে পারি, তাহলে আমরা কি একটা অ্যাডারকে আমরা বিভিন্নভাবে ইউজ করে কখনো সেটাকে অ্যান্ড অপারেশন করতে পারবো সেটা দিয়ে, কখনো সেটা দিয়ে অর করতে পারবো, কখনো সেটা দিয়ে এক্স অর করতে পারবো, কখনো সেটা দিয়ে এক্স নর করতে পারবো। ওকে, তো সেই জন্যই আমাদের মূলত আজকের লেকচারটা সেটা হলো ইমপ্লিমেন্টিং এএলইউ। মানে এএলইউর যতগুলো লজিক্যাল ফাংশন আছে, লজিক্যাল অপারেশন আছে, অ্যাডিশন সাবট্রাকশন সহ, এই সব এএলইউর যে অপারেশনগুলো আছে সেগুলো শুধুমাত্র একটা অ্যাডার ইউজ করে আমরা বানাতে হবে। তার মানে আজকে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, সেটা হলো যে হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট এএলইউ উইথ অ্যান অ্যাডার। তার মানে আমরা কিভাবে এএলইউ ডিজাইন করতে পারি, এএলইউ সব অপারেশনগুলো ডিজাইন করতে পারি জাস্ট একটা অ্যাডার ইউজ করে। সবাই বুঝতে পারছো তো আজকের লেকচারের মেইন উদ্দেশ্যটা কি? কারো কি? স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে একটা অ্যাডার কি যে কোনো হতে পারে, মানে হাফ অ্যাডার বা ফুল অ্যাডার যে কোনো একটা না না না, এখানে হাফ এডার, হাফ এডার না, এটা ফুল এডার, অবশ্যই ফুল এডার। ফুল আর অ্যাডার। ফুল এডার ইউজ করে, সেটা 4 বিটের হলে 4 বিটের, 8 বিটের হলে 8 বিটের, সেটা ফ্যাক্ট না, কিন্তু হলো শুধুমাত্র আমরা অ্যাডার এলিমেন্ট ইউজ করবো, মানে একটা অ্যাডারের সার্কিট ইউজ করে সেটা দিয়ে আমরা এএলইউ, অ্যান্ড, অর, এক্স অর, এক্স নট, এইসব কার্য, এইসব যে অপারেশন সেগুলো সম্পাদন করবো। কিভাবে করা যায় সেটাই আজকে আমাদের মেইন উদ্দেশ্য শেখার। তো আগে, তার আগে আমরা এএলইউ কি, এএলইউ কি সেটা আমরা লাস্ট দিন পড়েছি, একটা যখন 4 বিটের প্রসেসরের আমরা ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম, এই ব্লক ডায়াগ্রাম দেখেছি আমরা লাস্ট দিনও দেখেছি, যে ইনপুট আউটপুট পোর্ট আছে, তারপরে রেজিস্টারের ডাটা থাকে, রেজিস্টার থেকে এ বি দুইটা আলাদা আলাদা ডাটা যে এএলইউতে, তারপরে সেটা কি সামেশন বের হবে, বা অ্যাডিশন বা সাবট্রাকশন যেটাই হোক না কেন, সেটা বের হয়ে তারপর কি শিফটার কি করবে, ডাটাটাকে শিফট করবে কোথায়, ইনপুট আউটপুট পোর্টে। যদি আউটপুটে চাও তুমি আউটপুটে পাবে, এরকম আর কি। বুঝতে পারলো যে এটা আমরা লাস্ট দিনই পড়েছি, যে 4 বিট প্রসেসরের ব্লক ডায়াগ্রাম। তো সেই ব্লক ডায়াগ্রামের একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো এএলইউ, মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওকে, তার মানে এ অ্যারিথমেটিক অপারেশনগুলো সম্পাদন করে। তো এই ব্লক ডায়াগ্রামটাই এখন আমরা ফাইনালি বানানোর চেষ্টা করব। তার মানে এখন অ্যারিথমেটিক লজিক ইউনিটের এটাই বানানোর চেষ্টা করব, কি শুধুমাত্র ইউজ করব অ্যাডার। আর এই অ্যাডারটা কোথায় পাবো? এই অ্যাডারটা আমরা গত লেকচারে শিখেছি যে কিভাবে ডিজাইন করতে হয় অ্যাডার। আর আজকে আমরা শিখবো হলো এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই পুরোটাই কিভাবে শুধুমাত্র যে প্রিভিয়াসলি যে অ্যাডারটা বানিয়েছিলাম সেটা থেকেই পাওয়া যায়। ওকে, সবাই বুঝতে পারলাম? Yes, sir. তো এখন আমরা চলে যাই আজকে মেইন লেকচার, ইমপ্লিমেন্টিং এএলইউ উইথ এন অ্যাডার।
তো আমরা এর আগের দিন আমরা দেখেছি যে সামের একটা ইকুয়েশন আছে, এটা এটা হলো সামের ইকুয়েশন, নিউ ক্যারির ইকুয়েশন হলো এটা। তো আমরা গতদিনই দেখেছি এবং ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমরা পড়ে এসেছো। এর মধ্যে এই যে এখানে হলো এইচ কে, এটাকে বলছে কি হাফ সাম। এটা ইকুয়েশনটা কি, একটা শুধুমাত্র এক্স অর এর ইকুয়েশন, তাই না? এটা তো এর আগে অনেকেই চিনতে পেরেছি, যেটা হলো এক্সক্লুসিভ অরের যে ইকুয়েশন সেটাই হলো হাফ সামের ইকুয়েশন। আর হাফ সাম থেকে আমরা পাই হলো ফাইনালি সাম। ফাইনাল সামের ইকুয়েশনও যেটা, সেটা হলো যে এস কে ইকুয়াল টু এইচ কে বার সি কে মাইনাস ওয়ান, আর এটা হলো এইচ কে সি কে মাইনাস ওয়ান বার। তার মানে এটাও একটা এক্স অরের ইকুয়েশন, তার মানে দুইটা এক্স অরের ইকুয়েশন। ফার্স্টে হাফ সাম যখন বের করি সেটাও একটা এক্স অরের ইকুয়েশন, আর ফাইনাল সাম যখন বের করবো সেটাও কি একটা এক্স অরের স্যার ইকুয়েশন। হাফ সাম আর হাফ অ্যাডার কি স্যার সেম? হাফ সাম আর সাম ঠিক সেম না। হাফ সাম হলো যখন দুইটা বিটের যোগফল হয়, তার মানে ফার্স্টে এ, একটু আগে তো আমি তোমাকে স্যার বললাম হাফ সাম আর হাফ অ্যাডার। হাফ অ্যাডার থেকে যেই সামটা পাবো সেটা হলো হাফ সাম। মানে একটা অ্যাডারের আউটপুট কি কি হয়, সাম আর ক্যারি, যোগফল, আর একটা হলো ক্যারি। আর হাফ অ্যাডার থেকে যেই সামটা বাইর হবে সেটাকে বলবো হলো হাফ সাম, আর হাফ অ্যাডার থেকে যে ক্যারিটা বের হবে সেটাকে বলবো হলো হাফ ক্যারি। কিন্তু এখানে হাফ ক্যারি বলতে কোনো কিছুই নেই, হাফ সাম বলতে আছে। সেটাকে বলতে হলো হাফ অ্যাডারের দুইটা বিটের যোগফল, মানে এ আর বি, এই সংখ্যা দুটির যোগফলটা হাফ সামে থাকবে। আর ফুল সামে কি থাকবে, এই যে হাফ সাম এবং হলো ক্যারি। তার মানে তিনটা এখানে ক্যালকুলেশন আসছে, কি কি, এ বি আর সি। সি বলতে ক্যারি, এ স্যার বি। এক্সঅর এর ব্যাপারটা বুঝতে পারিনি স্যার, হাফ সাম ও এক্সঅর এর স্যার এই ব্যাপারটা বুঝতে এখানে পারিনি। হাফ সামের ইকুয়েশন এটা, এটা কিভাবে আসে সেটা তো আমরা জানি, ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়েছি, বা লাস্ট দিনের যদি লেকচারেও যাও সেখানে একটা ট্রুথ টেবিল দেখবা, ট্রুথ টেবিল থেকে কিভাবে কে ম্যাপ করে ইকুয়েশন বের করতে হয় সেটা তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে শিখেছো। তো এই ইকুয়েশনটা, তার মানে ফাইনালি একটা ইকুয়েশন পেয়েছে, সেটা হলো কি, এ বার বি প্লাস এ বি বার, এটা একটা ফাইনাল ইকুয়েশন পেয়েছে। এই ইকুয়েশনটা দেখতে, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এটাকে এই ইকুয়েশনটার একটা নাম হলো, এইভাবে সেটাকে দেওয়া যায়, সেটাকে এইভাবে লেখা যায়। এটা মনে আছে সবার, যে এই উপরের ইকুয়েশনটাকে ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষায় এইভাবে লেখা যায়। এটাকে বলে হলো এক্সক্লুসিভ অর গেট। তার মানে একটা এক্সক্লুসিভ অর গেটে যদি তুমি এ আর বি দাও, তার আউটপুটটা হবে হলো এরকম। বুঝতে পারলাম যে একটা এক্সক্লুসিভ অর গেটের ইকুয়েশন হলো এটা বা এটা, এই দুইটা সেম জিনিসই। এটা হলো একটা এক্সক্লুসিভ অর গেট। এই জিনিসটাকে বুঝছো? যদি না বুঝে থাকো, এটা তোমাদের হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের একদম বেসিক একটা জিনিস। বুঝলে? এবার তোমার কোশ্চেনটার কি অ্যান্সার পেলাম? এক্সক্লুসিভ অর গেটের যদি তোমরা তাও চিনতে না পারো, তাও আমি তোমাদের একটা এক্সক্লুসিভ অর গেট ড্র করে দেখাই। এক্সক্লুসিভ অর গেট দেখতে এরকম। এবার কি মনে পড়ছে? স্যার জি হাফ স্যার। সামটা কি, এই বিষয়টা বুঝলাম না স্যার। হাফ সাম, বুঝলাম না, আরেকবার বলো। স্যার হাফ সামের বিষয়টা বুঝিনি স্যার, আরেকবার একটু বলবেন? হাফসাম বুঝো না? জি স্যার। হাফসামের কি বুঝো না? এটা গতদিন স্যার মানে জি স্যার, মানে ইকুয়েশন সেই ভিডিওটা দেখেছো তুমি? না স্যার। ভিডিওটা দেখো, তারপরে নেক্সট দিন আমাকে কোশ্চেন করো। কারণ জি স্যার। এর আগের দিন আমি তোমাদেরকে হাফসামটা ওখানে ভালো করে বুঝিয়ে দিয়েছি, এবং আজকেও করলাম, তো আজকের ভিডিওটা দেখে নিও। স্যার আমি মানে স্যার তোমাদেরকে আজকে বলি, যেটা বললেন স্যার, হাফ সামে তার ইমপ্লিমেন্ট ওই জিনিসটা স্যার, বিষয়টা। আচ্ছা তারপর তাহলে আবার সেটা লিখতে হবে। এর একটা এ সংখ্যা মানে সেটা 4 বিটের সংখ্যা, 4টা বিট আছে সেই সংখ্যাটা। আর বি বিটেও, বি এর সংখ্যাটাতেও 4টা বিট আছে, এটা তো বুঝতে পারছি। স্যার এখন যখন যোগ করব, তখন এই দুইটা যোগ করে একটা সাম পাবো, তাই তো? কিন্তু এটা হাতে ধরে একটা কথা আছে না, যে হাতে থাকবে যোগফলে, যদি 1 আর 1 জি যোগ স্যার। করো তাহলে যোগফল 1 হবে, কিন্তু হাতে কি থাকবে, একটা 1 থাকবে। পরের সংখ্যা দুটো যদি 0 1 হয়, সেই দুইটার যোগফলের সাথে কি হয়ে যাবে, এইটা সংখ্যা, হাতের যে সংখ্যাটা সেটা কি হবে, হাতে ধরলে কি যোগ হবে, হবে। যোগ হয়ে যাবে। যোগ তখন হয়ে যাবে দেখো স্যার। তো, তখন কয়টা সংখ্যা যোগ হচ্ছে? ফার্স্টে না হয় দুইটা সংখ্যা যোগ হলো, কিন্তু পরের বার কয়টা সংখ্যা যোগ হচ্ছে?
তিনটা স্যার। তিনটা। স্যার তিনটা। তার মানে কি হচ্ছে, এ আর বি যদি যোগ হচ্ছে তার সাথে আবার কি যোগ হচ্ছে, এই যে ক্যারিটা যেটা ছিল সেটা যোগ হয়ে যাবে। তার মানে এ বি প্লাস সি। তার মানে আমাদের ফাইনাল আউটপুট কি লাগবে, যদি S1 আমরা পেতে চাই সেক্ষেত্রে A1 প্লাস B1 প্লাস হলো যদি ক্যারি থাকে আগের বিটের সে ক্যারিটা, তাহলে আমরা কি পাবো, সাম 1 পাবো। তার মানে এখানে দেখো তিনটা বিটের যোগফল, তো তিনটা বিটের যোগফলটাকে বলা হয় হলো তোমার হলো ফুল অ্যাডার। আর যখন আমরা শুধুমাত্র এ আর বি যোগ করব, প্রাথমিকভাবে তো এ আর বি যোগ করব, তারপরে না অ্যাডার যোগ করব, মানে ক্যারিটা যোগ করব, তো ফার্স্টে আমরা এ আর বি যখন যোগ করব সেটাকে বলবো হলো হাফ সাম, আর পরের বার সেখানে কি যোগ করব, হাফ সামের সাথে ক্যারিটা যোগ করব, তো তখন সেটাকে বলবো হলো ফুল সাম। এবার বুঝতে পারছো? জি স্যার। তো এবার গেল হলো হাফ সামের ইকুয়েশন, ফুল সামের ইকুয়েশন আমরা দেখেছি। এখানে তোমার হলো পুরো ব্লক ডায়াগ্রামটা মানে প্রত্যেকটা, এটা হলো এগুলো হলো প্রত্যেকটা এক এক বিট অ্যাডার। কখনো সেখানে এ ঢুকবে, এ নট ঢুকলো, বি নট ঢুকলো, আর পেলাম কি আউটপুটে এস নট, এই যে সাম। ওকে, আর সেটা থেকে যদি তুমি ক্যারি জিরোটাও পেতে চাও এখানে তুমি ক্যারি জিরোটাও পাবে, সেটা ফ্যাক্ট। এ ঢুকবে, বি ঢুকবে, আর ক্যারিটা ঢুকবে, তিনটা মিলে সে কি করবে, সাম পাঠাবে আর ক্যারিটা পরের বিটে পাঠিয়ে দিবে। সেটা যদি তুমি চেক করতে চাও যে ক্যারি কি পাঠালো সেটার জন্য আলাদা একটা ঘর দেওয়া আছে। তারপরে আবার A1 ঢুকবে, B1 ঢুকবে, আর ক্যারিটা আগের ক্যারিটা তিনটা মিলে যোগ হয়ে কি হবে, একটা সাম বের হবে আর একটা ক্যারি বের হবে, ক্যারিটা পরের বিটে চলে আসবে। আবার A2 B2 যাবে, তারপরে ক্যারিটা সহ তিনটা মিলে যোগ হয়ে তোমার কি বিট 2 তে যাবে। এইটা বলতে বোঝাচ্ছিল আমরা যে অ্যাডারটা ডিজাইন করেছিলাম সেটা। আর প্রিভিয়াসলি যে অ্যাডারটা ডিজাইন করেছি